ব্রেকিং নিউজ। বিএনপির সেই গুন্ডা ফান্ডারা, বিএনপির সেই চাঁদাবাজরা, বিএনপির সেই সন্ত্রাসীরা, যাকে পাথর নিক্ষেপ করে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে এবং সে বলেছিল, ভাই আমার দুটি সন্তান আছে, আমাকে ছেড়ে দাও, আমার জানডা ভিক্ষা দাও। কিন্তু সেই এজিদের মনে, সেই পাষাণের মনে একটু মায়া আসেনি, একটু মায়া অনুভব আসেনি। এবং সে দুটি সন্তানের কে দায়ভার নেবে? তার একটি কন্যা সন্তান, তার একটি ছেলে সন্তান, তাদের ভবিষ্যৎ কে দেখভাল করবে? তাদের দায়িত্ব কে নেবে? বিএনপি নেবে তাদের দায়িত্ব? নিশ্চয়ই না, বিএনপি নেবে না। যদি বিএনপি তাদের দায়িত্ব নিত, তাহলে হাতে নাতে সেই খুনিদেরকে, সেই চাঁদাবাজিদেরকে, সেই সন্ত্রাসীদেরকে হাতে নাতে ধরা হলো। এবং তাদেরকে কেন বিএনপির সেই দল থেকে বরখাস্ত করা হলো? বিএনপির দলের দরকার ছিল তাদেরকে আইনের হাতে তুলে দিয়ে সরাসরি তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকরণ করার দরকার ছিল সেই বিএনপির। আজ কেন তাদেরকে আইনের হাতে তুলে না দিয়ে বিএনপির দল থেকে বরখাস্ত করা হলো, জানতে চাই গোটা দেশবাসী। এবং এভাবে তাদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, বিএনপির দল থেকে হাজার হাজার সন্ত্রাসী বের হবে, হাজার হাজার খুনি বের হবে, হাজার হাজার চাঁদাবাজ বের হবে। কারণ তারা রেহাই পাবে, অন্যায় করবে, তাদেরকে বরখাস্ত করবে। তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, তাদেরকে শুধু বরখাস্ত করা হবে। আজ গোটা বাংলাদেশ জানতে চাই, বাংলাদেশের সেই জনগণকে বলতে চাই, তোমাদের বিবেককে সাড়া দাও। বাংলাদেশে আর কোনো পুরান কোনো রাজনীতিবিদরা আসবে না। বাংলাদেশে ইসলামী আন্দোলন শুরু হবে, ইসলামী মোতাবেক বাংলাদেশ চলবে, ইসলামী শাসন চলবে। নিজের বিবেককে সাড়া দাও, ইসলামকে বুকে আগলিয়ে ধরো। ইসলাম হলো বাংলাদেশের মুসলমানদের শ্রেষ্ঠ নির্মম ভবিষ্যৎ। যে ইসলাম তোমাকে আমাকে নিয়ে মরতে হবে, পরকালে জবাব দিতে হবে। মানুষের পাশে দাঁড়াও, ইসলামকে ভালোবাসো। ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ। বাংলাদেশে যদি কোনো সময় সেই ইসলামী আইন চালু হয়, অনলি এক মাসের ভিতরে বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না, কোনো নির্যাতনকারী থাকবে না। তাদেরকে সাথে সাথে ইসলামী মোতাবেক তাদের গর্দান কাটা হবে। ইসলামী মোতাবেক নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামী